কি অবস্থা? ভালো নেই। একটা দুঃসংবাদ এবং সুসংবাদ নিয়ে আয়। দুঃসংবাদটা ধরুন সুসংবাদ। আমাদের দেশে এখন আপনার রাস্তা দিয়ে হাঁটতেও আমার মনে হয় রিক্স আছে। রিক্স কি, গতকালকে মোজাহিদ ভাই, উনি একজন ইউটিউবার এবং বলেন মানব কল্যাণে অনেক অবদান আছে বলতে কি মানুষকে সহযোগিতা করে বা আল্লাহ ওনারা মাধ্যমে কিছু মানুষের কর্মস্থল এবং কি সহযোগিতা গরিব দুঃখীর পাশে দাঁড়ায় বিপদ আপদে, এটি তার হয়তো ভুল আমার মনে হয় এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তো উনি গালাগালি করছে সবুজ দেশে বসবাস করে, ঠিক আছে আমি মানছি। রানিং মনে তো কষ্ট থাকতে পারে, উনি রানিং গাড়ি চলতেছে, এই গাড়ির থেকে মেয়ে ওনার গাড়ির অ্যাক্সেসরিজ খুলে চলে গেছে। কোথায় আছেন আপনি? আমি তো কয়দিন হলে তো মনে হয় আপনার কিডনি খুলিলে চলে যাবে। রাস্তা দিয়ে দিন আপনার হাঁটবেন, এটারও তো নিরাপত্তা নাই, কিডনি খুলিলে চলে যাবে। তো আপনারা সতর্ক থাকেন, রাস্তাঘাটে হাঁটে কিডনি মিডনি একটু হেফাজত করে রাখেন, সামনে রাস্তাঘাটে কিডনি ব্যস্ত হইব। আর এভাবে আমার মনে হয় না দেশ এভাবে চললে তো দেশের জায়গা থাকবে না। তা আমি এটাই বলি, বাংলাদেশে আবার একটা নিউজ দেখলাম, এশিয়ার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস সিটির মধ্যে এখন বাংলাদেশ এর ঢাকা সিটিটা এখন উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ধরেন ঢাকা সিটি কয়দিন হল ডেঞ্জার জোন দিয়ে দিবে বাংলাদেশ, কারণ এটা এমন একটা চুরির মানে নতুন, এই চুরিগুলা পৃথিবীর কোনো জায়গা হয় না এইভাবে চুরিটা হলো কি, আপনার ধরেন আপনার একটা মানে কেউ ফেলে সকালে চুরি করে চলে যায়, কি যাবে এগুলো মানুষ ঢুকতে কত কত অনুমতি লাগে, কত সিকিউরিটির মাধ্যমে সে এখান থেকে প্লেনে সকালে যায়। সিসি ক্যামেরা যেটা দিয়ে মানুষে ভাড়া দিতে দিছে হে জিনিসটাও চুরি করে মাদার সুদল কত লম্বা সার্ভিতে আপনি বুঝেন, মানে আনকমন চুরি গুলা। আর আমরা দিছি এই ক্যামেরা মামলা দেন এই ক্যামেরা চুরি করলে চুরি গেছে। এটার পর আরো আরো দ্রুত গতি চুরি সামনে চলে যাচ্ছে, যেমন কি রানিং গাড়ির থেকে আপনার মাল চুরি করি, মানে আপনার অ্যাক্সেসরিজ ওদের আয়না বা হেডলাইট এগুলো খুলে চলে যেতেছে একটু জামে দাঁড়ালে। তারপরে বুঝেন এবার নিজেদের কয়দিন পর চোখ খুলে নিয়ে চলে যাবো, আপনার হাত খুলে নিয়ে যাবো, কদিন পরে কিডনি খুলে নিয়ে যাবো। তো কি কইতাম আর, আপনাদের লাইক কইলাম না তো অসভ্য জাতি, এটা বাস্তব কথা। বালা মানুষের এই দেশে দাম নাই, অসভ্য গুলোর দাম আছে। তো ঠিক আছে, ভালো থাকিয়েন, আর কি করার। আপনাদের কথা বললো আমার মনে হয় আপনারা ঠিক হইতেন না। তো মাঝে মাঝে আসি আর কি, আপনাদের লগে সম্পর্ক রাখা বা ভিডিও দেখলে মনে করেন আমি বাঁচি আছি, না তো মনে করেন যে মারা টারা গেছি। মারা যাইলেও শুনবেন, আর আল্লাহ বাসাইরা দেখবেন ইনশাল্লাহ। সকাল সকাল দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আর সালাম ফুটো করলে দেশের থেকে তারা ব্যবস্থা করেন। তাহলে তোরা বাইরে যাই তোর রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাই কাজ করতে পারিস, বাইরে যাইলে অত চুরি করবি। তুই আর কি কইতাম, বাংলাদেশ যে দেশ যেই চলাক, আমি মনে করি সবাইকে সতর্ক থাকা ভালো। আর সব নিয়ে চিন্তা ভাবনা করা ভালো। দেশে এখন দেশের জায়গা নাই। আমি তো মনে করি তখন দেশটা হয়ে গেছে ধরেন একটা সন্ত্রাসী আড্ডাখানা। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে।